হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচএস ইংলিশ এডুকেশন। আজকের ক্লাসে আমরা শিখব বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন কিভাবে করা হচ্ছে। তো এখানে আমরা বিশেষ একটা ফ্রেজ ব্যবহার করব, দেখতে দেখতে। যেমন মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল, দেখতে দেখতে পরীক্ষা এসে গেল, দেখতে দেখতে টাকা খরচ হয়ে গেল, এরকম ব্যাপারগুলো। ঠিক আছে, তো কিভাবে করছি এই পদ্ধতিটা বোঝানো হচ্ছে। এরকম শত শত আমরা ব্যাক ট্রান্সলেট করতে পারবো। ঠিক আছে, সেটা যদি পাস্টে করি অথবা ফিউচারে করলেও হবে। ঠিক আছে, ফিউচারের ফর্ম ব্যবহার করবো, আর পাস্ট হলে পাস্টে। তো দেখা যাক কি লেখা হচ্ছে। দেখতে দেখতে সে ফিরে এলো। এখন যদি বলি দেখতে দেখতে সে ফিরে আসবে, সেটা তো হবে, তাই না? তাহলে কি হবে করছি, দেখা যাক। দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, দেখতে দেখতে সে রান্না শেষ করে ফেললো, দেখতে দেখতে পুলিশ এসে গেল, দেখতে দেখতে আমি ফিরে আসবো, দেখতে দেখতে তুমি সুস্থ হয়ে যাবে, দেখতে দেখতে মেয়েটার বিয়ে হয়ে গেল, দেখতে দেখতে সে তাকে বিয়ে করে ফেলবে, দেখতে দেখতে আমার টাকা খরচ হয়ে গেল। ঠিক আছে, তো দেখতে দেখতে খরচ হয়ে গেল অথবা খরচ হয়ে যাবে, এরকম ব্যাপারগুলো। তো হয় ফিউচারে করবো, না হয় পাস্ট ইনডিফিনিটিভ করবো। ঠিক আছে, তো এই ঘটনাগুলো কিছু ফিউচারে লেখা রয়েছে, কিছু পাস্টেও লেখা রয়েছে। তাহলে আমরা করি। কি বলছে, প্রথম হচ্ছে দেখতে দেখতে সে ফিরে এলো। ঠিক আছে, তাহলে পাস্টে করছি আমরা সি কেম ব্যাক, in no time, তার মানে একদম অল্প সময়ের ব্যবধানে সে ফিরে এলো বা আসবে। এখন যদি বলি দেখতে দেখতে সে ফিরে আসবে, তাহলে এখানে আমরা ফিউচার ফর্ম ব্যবহার করবো সি উইল কাম ব্যাক, সে ফিরে আসবে। কখন? ইন নো টাইম। তাহলে ইন নো টাইম এই ফ্রেজটা বার করা হলো, যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। নেক্সট দেখি, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল, তাহলে সাবজেক্টকে দ্য গার্ল। আচ্ছা, গ্রো থেকে গ্রিউ করছি, দ্য গার্ল গ্রিউ আপ in no time, the girl grew up in no time, অর্থাৎ দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। 3 নাম্বার, দেখতে দেখতে সে রান্না শেষ করে ফেললো, তাহলে she finished, ফার্স্ট করছি she finished cooking। কুক মানে রান্না করা, ভার্বের সঙ্গে আইএনজি করলে নাউন হয়ে যায়, যা বলা হয় জিরান্ট। তাহলে she finished cooking in no time, বুঝতে আশা করি। 4 নাম্বার, দেখতে দেখতে পুলিশ এসে গেল। ঠিক আছে, এসে গেল মানে এসে গেছিল আর কি। তাহলে দ্য পুলিশ arrived in no time, নেক্সট, দেখতে দেখতে আমি ফিরে আসবো। এখানে ফিউচার ব্যবহার করে, ফিরে আসবো, যাবো, খাবো, এরকম ব্যাপারটা। তো দেখতে দেখতে অর্থাৎ সময় লাগবে না, একদম যাবো আসবো। তো কি বোঝাচ্ছে, তাহলে আমি ফিরে আসবো, সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই উইল, তাহলে কাম ব্যাক, ফিউচার আই উইল কাম ব্যাক। রিটার্ন করা যেতে পারে, আই উইল রিটার্ন বা আই উইল কাম ব্যাক, ফিরে আসবো, ইন নো টাইম, দেখতে দেখতে আমি ফিরে আসবো। দেখতে দেখতে তুমি সুস্থ হয়ে যাবে, এখানেও ফিউচার ব্যবহার করা হয়েছে। তাহলে সুস্থ হয়ে যাওয়া হচ্ছে কিওর, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে, you will cure in no time, ঠিক আছে। আর যদি পাস্টে বলতাম, you cured, পাস্টে বলতাম in no time। দেখতে দেখতে মেয়েটার বিয়ে হয়ে গেল, তাহলে বিয়ে হয়ে গেল, এখানে বিয়ে করে ফেললো বলছি না, বিয়ে হয়ে গেল, এখানে প্যাসিভ ফর্ম ইউজ করব। ঠিক আছে,
তাহলে কি করব, সাবজেক্ট দ্য গার্ল ওয়াজ ম্যারিড, দ্য বয় ওয়াজ কল্ড, ছেলেটাকে ডাকা হয়েছিল, দ্য ডগ ওয়াজ কিল্ড, কুকুরটা মারা হয়েছিল। কিরকম, দ্য গার্ল ওয়াজ ম্যারিড, the girl was married in no time. In no time. বুঝা গেছে? আচ্ছা, দেখতে দেখতে সে তাকে বিয়ে করে ফেললো, ঠিক আছে। দেখতে মানে এখানে কিন্তু সাবজেক্ট নিজেই কাজটা করছে। হ্যাঁ, তাহলে she married in no time. She married in no time. নেক্সট, দেখতে দেখতে আমার টাকা খরচ হয়ে গেল। তো টাকা নিজে নিজে তো খরচা হবে না, খরচা করা হবে, এই তো খরচ করা হবে। তাহলে এটা প্যাসিভ স্ট্রাকচার দিব, ঠিক আছে। My money was, এবার স্পেন্ট এখানে দেব, SPENT, স্পেন্ট, এর থার্ড ফর্ম দিলাম। হ্যাঁ, SPEND, স্পেন্ট মেম্বার থার্ড ফর্ম দিচ্ছি। তাহলে my money was spent in time, in no time. My money was spent in no time. তাহলে এই স্ট্রাকচারটা শিখে নিলে আমরা প্রয়োজন মতো অনেক সেন্টেন্স গঠন করতে পারবো। হ্যাঁ, ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।